উপযুক্ত শাস্তির বিধান করা হবে। এটা সম্পর্কে একটা তদন্ত কমিটি গঠন করব এবং আপনাদের এখানকার একজন প্রতিনিধি থাকবে তার মধ্যে। সিজিএম স্যার অলরেডি ঘোষণা দিয়েছেন আজকে এবং আগামীকালে সমস্ত পরীক্ষা বাতিল। গুড। এটা একটু সমাধান করতেছে ভিতরে প্রশ্ন প্রশ্ন তাহলে জিনিসগুলো বাইরে দাঁড়াচ্ছে এরা কোনোদিন শিক্ষা নিতে পারবে না। সবকিছুর ডিসপোজাল এই মুহূর্তে দেওয়া সম্ভব না, বাট আপনারা চান যে সবকিছু যেন ফেয়ার হয়, কোনো কিছু যেন দুর্নীতি না থাকে, এটা হলো মেইন পয়েন্ট। ঠিক আছে, আমরা যদি নিজস্বভাবে একক রকমের মতামত দিই তাহলে কিন্তু কেউ সমাধান দিতে পারবো না। আমরা সবাই ছাত্রদের পক্ষ থেকে আমরা একটা কমিটি করছিলাম, কিছু আমরা নির্দেশনা নিয়েছিলাম। সাথে যারা জড়িত প্রশ্নবাদের সাথে তাদের উপযুক্ত শাস্তির বিধান করা হবে। সবাই শান্ত হও, পরে তোমার নামাজের টাইম হয়ে যাবে, আমরা সবাই নামাজে যাই। তোমাদের সুব্যবস্থা করা হবে সবকিছু। পরবর্তী পরীক্ষা কালকের পরীক্ষা বাতিল এবং এরপরে নতুন পরীক্ষা হবে। তোমাদের নতুন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ইস্যু করা হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি আপনাদের পরীক্ষা সংক্রান্ত যে সকল দাবি আপনারা দিয়েছেন সকল দাবি মনোযোগের সাথে করেছি এবং আমি আপনাদের সকল দাবির সাথে একমত পোষণ করছি। আপনাদের অন্যতম প্রধান দাবি ছিল যে পরীক্ষা সংক্রান্ত অনিয়ম। আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এটা সম্পর্কে একটা তদন্ত কমিটি গঠন করব এবং আপনাদের এখানকার একজন প্রতিনিধি থাকবে তার মধ্যে এবং আমরা আপনাদেরই হেল্প নেব। আমরা বলেছি যে আপনাদের কাছে যে যে তথ্য প্রমাণ আপনারা আছে মর্মে দাবি করেছেন আমরা আপনাদের হেল্প নিব। আপনারা কমিটির সদস্য হিসেবে থাকবেন, তদন্ত কমিটির সদস্য হিসেবে, এবং যারা এর সাথে জড়িত আমরা আশু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই পরীক্ষা সংক্রান্ত যত অব্যবস্থাপনা হয়েছে, আমি আবারও বলছি, যত অব্যবস্থাপনা হয়েছে কমিটির চেয়ারম্যান হিসেবে আমি দায় স্বীকার করছি। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি মানে আগামীতে একটু সময় নিয়ে আমি আবারও অনুরোধ করছি আপনাদেরকে একটু সময় দিতে হবে আমাদেরকে। এটা আমি বলতে পারবো না, আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেবো না। কারণ একটু বলতে দেন। আপনাদের যাদেরকে আমরা এডমিট কার্ড পাঠিয়েছি সবাইকে ফেরত খাম দিয়ে দিয়েছি আমরা। এতগুলো ফেরত খাম আবার ম্যানেজ করতে হবে, ফেরত খামে অ্যাড্রেস লাগাতে হবে, ফেরত খামের টিকিট ম্যানেজ করতে হবে। প্রথমত হচ্ছে শুধুমাত্র পঞ্চগড় জেলার স্থানীয়দের নিয়োগ দিতে হবে। এখন নিয়োগ বিধিমালায় কি আছে, এটা কি অল বাংলাদেশের জন্য নাকি শুধুমাত্র অল বাংলাদেশ? জানি স্যার এটা অল বাংলাদেশ। যদি অল বাংলাদেশ গভর্নমেন্টেরই থেকে থাকে তাহলে এখান থেকে চিঠি পাঠাতে হবে। আর এটা গভর্নমেন্ট একদিন এটা করবে না ভাই। এই যে সংস্কারের কথা কেন বলা আছে এই কারণে তো বলতেছি ভাই, এটা কারো হাতে নেই, এখানে এই জেলার কারো নাই। ওই মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন উনি একাও পারবেন না এটা করতে। সকলকে মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই দাবি কি মানা সম্ভব? আপনারা না, এটা সম্ভব, এটা তো সম্ভব না। বাট যোগ্যতার ভিত্তিতে যে জেলা থেকে আসে সেটাই। তারপর আছে পরীক্ষা বাতিল করতে হবে। সিজিএম স্যার অলরেডি ঘোষণা দিয়েছেন আজকে এবং আগামীকালে সমস্ত পরীক্ষা বাতিল। আর এই হচ্ছে আমাদের ওয়েবসাইটেও দেয়া আছে কিন্তু যে পরীক্ষা নিয়ে পরীক্ষা আছে, স্যার যদি ওটা চান তোমরা কি কথা বলো, কথা বলে স্যারকে বোঝায় বলতে পরীক্ষা ডেট পিছাই দিতে পারবে, ওটা এটা তাদের হাতেই আছে। নিয়োগ কমিটি বাতিল করতে হবে এবং নতুন কমিটি গঠন করে 1 মাসের মধ্যে পরীক্ষার সকল কার্যক্রম রিসিভ করতে হবে। এখন এই নিয়োগ কমিটির কে আছে এটা সিজিএম স্যারই বলবে কে কে আছে নিয়োগ কমিটি।